বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, আর টাইটেল থেকে অবশ্যই কিছু ধারণা করেছেন। তো এর জন্য আমি সকালে উঠে প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম আর ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিয়েছিলাম ভালো মতো। এই যে এখানে নতুন চাদর আর নতুন বালিশের কভার, কোল বালিশের কভার এগুলো সব ভরে নিয়েছিলাম আমি। তারপরে আমি হালকা পাতলা একটু গুছিয়ে নিয়েছিলাম আমাদের রুমটা যেমনই আছে। তারপরে এখানে আমি চলে গিয়েছিলাম আম্মুর রান্নাঘরে। দেন গিয়ে দেখলাম হচ্ছে আম্মু পিঠা বানানোর জন্য বেটার রেডি করছিল। তো আম্মু এজন্য বেটারটা নেড়ে নিচ্ছিল ভালো মতো। তো কিছুক্ষণ আম্মু বেটারটা রেস্টে রেখে দিবে। তো আম্মু রেস্টে রেখে দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর হচ্ছে রসুন ছেঁচে নিয়েছিল। দেন তারপর হচ্ছে আম্মু মাছ ভুনা করার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছিল। মাছগুলো হচ্ছে আম্মু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে ভালো মতো মেখে রেখেছিল। তারপরে এর মধ্যে দিয়ে হচ্ছে আমরা সকালের নাস্তা করতে করতে সব গুছাতে আরও তারপরে আম্মু প্রায় 1-1.5 ঘন্টা সময় হচ্ছে বেটাটা রেস্টে রেখেছিল। তারপর আম্মু যে পিঠাগুলো অনেকগুলাই বানিয়ে নিয়েছিল পিঠা, তো আবার দিয়ে নিচ্ছি সবগুলো বানানোর জন্য আম্মু। মাশাআল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। আর আজকে পিঠা বানাচ্ছে কার উদ্দেশ্য করে কিংবা কেন বানাচ্ছে, নিজেরা খাওয়ার জন্য না মেহমানকে আপ্যায়ন করার জন্য, সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমরা পিঠা খাবো বলেছিলাম, এই জন্য আম্মু হচ্ছে ভর্তা রেডি করেছিল। এখানে মরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হচ্ছে শুটকি দিয়ে হচ্ছে ভর্তা ব্লেন্ডার করে নিয়েছিল আম্মু। যে ব্লেন্ডার করা শেষ, তারপরে যে পিঠাগুলো আমরা খেয়েছিলাম শুটকির ভর্তা দিয়ে, দেন খুবই ভালো লেগেছিল। তারপরে আম্মু এখানে হচ্ছে পিঠাগুলো ভিজানোর জন্য এখানে একটা পাতিলে হচ্ছে পানি দিয়ে পরিমাণ মতো, তারপর হচ্ছে গুড় দিয়ে নিয়েছিল তিনটা গুড় দিয়ে আম্মু ফুটিয়ে নিচ্ছিল ভালো মতো করে গলানোর জন্য। তারপরে এখানে আম্মু দুধ নিয়ে নিয়েছিল। এই যে এর মধ্যে হচ্ছে গুড় গলে গিয়েছিল। তো এই যে আম্মু হচ্ছে ব্যাটারটা দিয়ে নিয়েছিল পিঠার মধ্যে। ওই যে আম্মু হচ্ছে 2 প্যাকেট গুঁড়া দুধ আর হচ্ছে মিল বিটার দুধ দিয়েছিল। যে দুধটাও এর মধ্যে হচ্ছে বলক এসে পড়েছে। তারপর আম্মু পিঠাগুলো ভিজিয়েছিল। দেন তারপর আম্মু মাংস রান্না করেছিল তাড়াতাড়ি, যেহেতু একবারে দুপুর হয়ে গিয়েছিল, তখন প্রায় 12টা বেজে গিয়েছিল। আম্মু হচ্ছে মাংস আলু দিয়ে রান্না করেছিল। তারপরে এখানে হচ্ছে দুপুরে আমাদের জন্য রান্না করেছিল আম্মু সিম, আলু, তারপরে চিংড়ি শুটকি আর হচ্ছে ওগুলো দিয়ে রান্না করেছিল, কাঁচা টমেটো দিয়ে আম্মু রান্না করেছিল। তারপর আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ। দেন হচ্ছে আম্মু মাছ ভুনা করার জন্য এখানে আম্মু মশলাগুলো কষিয়ে নিয়েছিল। এই যে আম্মু মশলাগুলো কষিয়ে নিচ্ছে ভালো মতো করে মাছ ভুনা করার জন্য। তো এই যে আম্মু মাছগুলো দিয়ে নিয়েছিল। আম্মু তাড়াতাড়ি রান্না করছিল, আর কেন তাড়াতাড়ি রান্না করছিল, সব কাজ শেষ করছিল। এটা রাতের রান্না ছিল। তারপর আম্মু ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছে। রাতের রান্না ছিল। দেন আম্মু আগে কেন রান্না করছে সেটা আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেন আম্মু হচ্ছে তারপরে আরেকটা তরকারি রান্না করার জন্য এখানে মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব দিয়ে দিয়েছিল। লতি রান্না করবে আম্মু, তো এই জন্য হচ্ছে লতি আগে ধুয়ে রেখেছিল। তারপরে যে আম্মু এখানে মশলা সব কষিয়ে লতিগুলো দিয়ে দিচ্ছে। তো লতির সাথে আম্মু হচ্ছে এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাগুলো লতির সাথে। দেন আম্মু জাস্ট 4টা আলু দিয়েছিল এখানে। তো এই যে আম্মু লতি রান্না করে ফেললো। তারপর হচ্ছে আমরা আম্মু হচ্ছে কেক বানিয়েছিল বিকালবেলা। এখন 4টা বাজে। এই যে আম্মু কেক বানিয়েছে।
কেকটা অনেক নরম স্পঞ্জি হয়েছিল। এই যে আম্মু কেটে নিল। আমি আবার একটা কেক ধরে আপনাদের দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। তারপর এর মধ্যে হচ্ছে মেহমান চলে এসেছিল। দেন আম্মু হচ্ছে পিঠা, এই যে আমি পিঠা বেড়ে দিয়েছিল মেহমানকে, একজনকে হচ্ছে 6টা করে পিঠা দিয়েছিল। এই যে পিঠাগুলো খুবই নরম হয়েছিল মাশাআল্লাহ। তো এই যে পিঠেগুলো ভেজেছিল মাশাআল্লাহ, এত কম সময়ে পিঠাগুলো খুবই নরম হয়েছিল। তো এই যে পিঠাগুলো, তারপরে আমিও এর মধ্যে হচ্ছে পিঠা খেয়েছিলাম। তো পিঠাগুলো এতটাই মজা হয়েছিল। তারপরে যে মেহমানকে আপ্যায়ন করার জন্য তারপরে তাদেরকে মাংস দিয়ে পিঠা দিয়েছিল ফার্স্টে আম্মু। তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম, তারপরে তারা হচ্ছে দুধে ভিজনা পিঠাটাও খেয়ে ফেলেছিল, ভিজনা পিঠা। তারপরে আমি এসে হচ্ছে যে আম্মু চা বানিয়ে ফেলেছে। আমি বাইরে গিয়েছিলাম পুরি আর বিস্কিট আনার জন্য। তারপরে এই যে তাদেরকে আপ্যায়ন করার জন্য সামনে দিল আম্মু নাস্তা হিসাবে। এখানে এসেছিল হচ্ছে আন্টির হাজব্যান্ড, দেন হচ্ছে তার হচ্ছে মেয়ে এসেছিল। তো এই যে তারা হচ্ছে খাচ্ছে নাস্তা। তো এখন হচ্ছে প্রায় 6টার মতো, 6:30 বাজে। এই যে এখানে হচ্ছে এই যে আন্টির মেয়ে, তারপর হচ্ছে লাল ওড়না ওটা হচ্ছে আন্টির হাজব্যান্ডও এসেছিলো ওখানে। তারপর আম্মু হচ্ছে তাদের সাথে গল্প করছিল। এর মধ্যে হচ্ছে আমরাও খেয়ে নিয়েছিলাম নাস্তা, আম্মুও খেয়ে নিয়েছিল। তারপরে এই যে আম্মু ভাত বসিয়ে দিয়েছিল, এসে দেখি তাদের খাওয়া শেষ। তারপরে ওগুলো সব ধুয়ে টুয়ে নিয়েছিল আম্মু। তারপরে আম্মু হচ্ছে এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে হচ্ছে আরেকটা তরকারি রান্না করার জন্য, যেহেতু আম্মু কেটে রেখেছিল তরকারিগুলো, এই জন্য হচ্ছে রান্না করার জন্য আম্মু রান্নাঘরে গিয়েছিল। আর এদিকে হচ্ছে আন্টির হাজব্যান্ড চলে গিয়েছিল। আন্টি আমাদের বাসায় ছিল, আন্টি আর আন্টির মেয়ে ছিল। আন্টির হাজব্যান্ডের বাইরের কাজ ছিল, ওই জন্য চলে গিয়েছিল। তারপর হচ্ছে এখানে বেগুন সিম আলু দিয়ে আম্মু একটা তরকারি রান্না করবে মাছ দিয়ে। আব্বুর জন্য এই তরকারিটা রান্না করবে, যেহেতু আব্বু হচ্ছে শুটকি পছন্দ করে না, তেমন এটা খেতে চায় না, এই জন্য আম্মু এই তরকারিটা আবার রান্না করছে। তো এই যে তরকারি রান্না করছে আম্মু, ভালো করে কষিয়ে নিচ্ছে তরকারিটা। তারপরে এই যে আম্মু একটু ঝোল দিয়ে দিয়েছিল তরকারিতে ভালো করে হওয়ার জন্য। দেন এই যে তারপর হচ্ছে তরকারিটা হয়ে গিয়েছিল। এই যে আম্মু হচ্ছে মাছ দিয়ে নিয়েছিল এর মধ্যে, তো তরকারিটা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে এই যে দেখুন কয়টা বাজে দেখতেই পাচ্ছেন, 10:45 বাজে। তারপরে আন্টিদের জন্য আবার হচ্ছে গাজর কেটে নিয়েছিল আম্মু, চা বানিয়ে নিয়েছিল। তো এই যে রং চা বানিয়ে নিয়েছিল। আসলে আন্টির মেয়ে হচ্ছে রং চা পছন্দ করে, তো ওর জন্যই বানিয়েছিল। তারপরে যে বিস্কিট দিয়েছিল, এই যে আন্টির মেয়ে খাচ্ছে আর মোবাইল দেখছে। এই যে আন্টির মেয়েটা খাচ্ছে আর মোবাইল দেখছে। যে ওকে আবার বিস্কিটের ডিব্বায় নিয়ে দিয়েছিলাম, যে এখান থেকে ও খাওয়াতে নিয়ে, ও আবার এখান থেকে নিয়ে খাচ্ছিল। আম্মু সব কিছু এগিয়ে দিচ্ছিল। এই যে ও মানে সবার চা খাওয়া শেষ, কিন্তু ওর খাওয়া শেষ হয়নি, এই জন্য আমি হচ্ছে ওর সাথে মজা করছিলাম এখানে, যে তোমার এত দেরি হয় কেন খেতে। এর মধ্যে হচ্ছে সব এগুলো ধুয়ে নিয়েছিল আম্মু খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে। তারপরে এই যে প্রায় দেখেন কয়টা বাজে, 12:20 বেজে গিয়েছিল। তারপরে হচ্ছে তারা হচ্ছে তাদেরকে বাসায় দেওয়ার জন্য, আমরা এগিয়ে দেওয়ার জন্য, আমাদের গলির এদিকে অনেক কুকুর থাকে, তো আন্টি হচ্ছে কুকুর ভয় পায়, এই জন্য হচ্ছে আমি আর আম্মু নেমেছিলাম তাদেরকে একটু এগিয়ে দেওয়ার জন্য। তারপর হচ্ছে আবার আমাদের গেটটাও তো বন্ধ করে দিয়েছিল, তো এই জন্য আমরা হচ্ছে সব মিলে এগিয়ে দেওয়ার জন্য নামছিলাম। এই যে এখন আমরা নেমে যাচ্ছি আন্টিকে এগিয়ে দেওয়ার জন্য। তো এই যে আন্টির মেয়ে, তারপর সামনে হচ্ছে আন্টি। দেন সাথেই থাকুন, দেখতে থাকুন। নিচে এগিয়ে দিচ্ছি। এই যে আন্টি আর আম্মু যাচ্ছে। তারপরে হচ্ছে তাদেরকে একদম আমরা এগিয়ে দিচ্ছি। এই যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে দেখুন
যাচ্ছি, রাস্তায় কোনো মানুষ ছিল না, আর অনেক ঠান্ডা বাতাস ছিল। এত ঠান্ডা বাতাস ছিল বলার মতো না, অনেক শীত ছিল। যাই হোক, এই যে আন্টি আর আম্মু, আন্টির বাসা বেশি দূরে না, জাস্ট হচ্ছে 5 মিনিট লাগে আমাদের এদিক থেকে। তো এই যে আমি আর আম্মু, আন্টি, মেয়ে, আমরা 4 জনই প্রায় রাস্তার মধ্যে ছিলাম, আর কেউই ছিল না, কারণ অনেক রাতই হয়ে গিয়েছিল। এই যে আন্টি আর আম্মু যাচ্ছেন। আর রাস্তা হচ্ছে কোথাও কোথাও আলো আছে, কোথাও কোথাও অন্ধকার, কোথাও কোথাও হচ্ছে খুবই অন্ধকার, কারণ এই জায়গায় লাইট কোথাও কোথাও ছিল, আবার ছিল না, এই জন্য হচ্ছে এখানে অন্ধকার লাগছিল। যাই হোক, আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে হচ্ছে আন্টিকে এই যে এগিয়ে দিয়েছে, আন্টি চলে যাচ্ছিলাম। তারপর আমরা আমার বাসায় হচ্ছে ব্যাক করছিলাম, এখানে আমি আর আম্মু ছিলাম। তারপরে এই যে আমরা বাসায় প্রায় চলে এসেছি, মানে হচ্ছে আমাদের গলিটাই এগিয়ে দেওয়ার জন্য নেমেছিলাম, আমরা হচ্ছে রাস্তায় যাইনি। তো এই যে আম্মু হচ্ছে এই যে তালা মেরে দিল, তালা খুলে ঢুকেছি, বললাম না যে তালা মারা, রাত্রে তো তালা মেরেই দিবে গেট। তো এই যে আমরা হচ্ছে উঠছি, তারপরে এখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। তো আজকের ব্লগটি হচ্ছে এতটুকু পর্যন্ত, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের বাসায় মেহমান আসার পর হচ্ছে কী হলো, কে আসলো, সবই শেয়ার করার চেষ্টা করেছি আমি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমার ব্লগটি কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার পরবর্তী ব্লগটি দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন।